আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি মোয়াজ্জেম হোসেন। আজ ঐতিহাসিক ৭ই নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে ৩ দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে রাজশাহী মহানগর বিএনপি। আজ সকাল ৭টায় মহানগর বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, সাবেক সিটি মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুল এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন। বিকেলে অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা। এছাড়া আগামীকাল রক্তদান কর্মসূচি এবং রবিবার বৃক্ষরোপণ কর্মসূচি পালন করবেন দলটির নেতাকর্মীরা। বিএনপি নেতারা জানিয়েছেন, এসব কর্মসূচির মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগকে স্মরণ করা হচ্ছে, পাশাপাশি শহীদ জিয়ার আদর্শ ও কর্মধারা তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়াই এ আয়োজনের মূল লক্ষ্য। রাজশাহী শহরের প্রায় ৯৬% শিশু টাইফয়েড টিকা পেয়েছে। গতকাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে জাতীয় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায় এ তথ্য জানানো হয়। রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার FAM আঞ্জুমান আরা বেগম জানান, ১২ থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ৬২১টি স্কুলে ৯৮,২৫৫ শিশুর লক্ষ্যমাত্রার বিপরীতে ৯৪,১১০ জনকে টিকা দেওয়া হয়েছে। সভায় বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক খন্দকার আজিম আহমেদ বলেন, টিকাদানে রাজশাহী এখনও দেশের মধ্যে প্রথম স্থানে রয়েছে। তিনি বাদ পড়া শিশুদের টিকার আওতায় আনতে শিক্ষা বিভাগকে মনিটরিং বাড়ানোর নির্দেশ দেন। সমন্বয় সভায় রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আক্তার, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক, ইউনিসেফ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, জেলা ও প্রাথমিক শিক্ষা অফিসার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। রাজশাহীর পুঠিয়া উপজেলায় নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী জেলা তথ্য অফিসের আয়োজনে গতকাল ভালুকগাছি ইউনিয়নের চক দুর্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। নারী সমাবেশে পুঠিয়া উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ মোখলেসুর রহমান সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর DFP'র পরিচালক মোহাম্মদ শিপলুজ্জামান। অনুষ্ঠানে বক্তাগণ তারুণ্য নির্ভর উন্নত বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠন, গুজব, অপপ্রচার এবং সাম্প্রদায়িকতা প্রতিরোধ, মাদক বাল্যবিবাহ, যৌতুক, মানব পাচার প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণে পলিথিন বর্জন, ডেঙ্গু প্রতিরোধ সহ পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব বিষয়ে আলোচনা করেন। অতিথিবৃন্দ এ সময় টাইফয়েড টিকাদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুকে টিকা প্রদানের জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান। নাটোরের কৃষকরা সরিষা আবাদের কার্যক্রম শুরু করেছেন। ইতোমধ্যে জেলায় ১৫১ হেক্টর জমিতে সরিষা আবাদ করা হয়েছে। সরিষা আবাদের জন্য অনুকূল আবহাওয়া বিরাজ করছে। কৃষি বিভাগ জেলার ৮,৪০০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে প্রণোদনার বীজ ও সার প্রদান করছে। চলতি রবি মৌসুমে জেলায় ১৪,৫৭৩ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, কৃষকরা উচ্চ ফলনশীল জাতের বীজ ব্যবহার করছেন। কৃষি বিভাগ প্রয়োজনীয় প্রশিক্ষণ ও পরামর্শ এবং প্রণোদনা প্রদান করে যাচ্ছে। উচ্চ মূল্য প্রাপ্তির কারণে কৃষকরা সরিষা চাষে আগ্রহী হয়েছেন বলেও জানান উপপরিচালক। খেলার খবর ফুটবল। চাঁপাইনবাবগঞ্জে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টে গতকাল বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে মুখোমুখি হয় ভোলাহাট উপজেলা ফুটবল দল বনাম শিবগঞ্জ উপজেলা ফুটবল দল। ৯০ মিনিটের খেলা গোলশূন্যভাবে শেষ হয়। পরে অতিরিক্ত সময় খেলা হলেও গোলের মুখ দেখেনি কোনো দল। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ গোলে ভোলাহাট উপজেলা দলকে পরাজিত করে জয় নিশ্চিত করে শিবগঞ্জ উপজেলা ফুটবল দল। এর আগে বুধবারের খেলায় ১-০ গোলে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা ফুটবল দলকে পরাজিত করে ফাইনালে ওঠে গোমস্তাপুর উপজেলা ফুটবল দল। আগামী রবিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ নতুন স্টেডিয়ামে ফাইনালে মুখোমুখি হবে গোমস্তাপুর ও শিবগঞ্জ উপজেলা ফুটবল দল। সবশেষে আবহাওয়া। আজ দুপুর ১২টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৫৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ৫টা ২১ মিনিটে।
সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2টা 5 মিনিটে।